খ্রিস্টপূর্ব 2160 সালে ইরাকের অন্তর্গত ব্যাবিলিনের উরু নামক স্থানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন। তার পিতার নাম তারিক, চাচার নাম ছিল আজর। তখনকার অর্ধবিশ্বের অধিপতি রাজা নমরুদের একজন মন্ত্রী ছিল আজর। রাজ্যের সর্বত্র এক বিশেষ সুনাম ছিল, সুখ্যাতি ছিল মন্ত্রী আজরের। মন্ত্রীদের সকলেই ছিল মূর্তি পূজার ভক্ত। মধ্যবয়সে নমরুদ যখন নিজেকে খোদা বলে দাবি করে, তখন তারা সকলে নমরুদের ভক্তবৃন্দে অন্তর্ভুক্ত হয়। নমরুদ ছিল অত্যন্ত প্রতাপশালী রাজা। তার সাহসিকতা, বুদ্ধিমত্তা ও যশ ছিল ভুবন বিখ্যাত। সে নামে মাত্র যুদ্ধ করে সিরিয়া, তুর্কিস্তান, হিন্দুস্তান ও রোম জয় করেছিল। পরবর্তী সময়ে তার ভয়ে ও প্রতাপে বিনা যুদ্ধেই বহু দেশ বিজয়ী হয়েছিল। নমরুদ ছিল বড় অহংকারী। সে তার শক্তি, প্রতিপত্তি ও ধন সম্পদের গৌরবে একসময় নিজেকে খোদা বলে দাবি করে। সে স্বর্ণরূপা, হীরা জহরত খচিত একখানা বিশাল সিংহাসন তৈরি করে। এই সিংহাসন তৈরির ক্ষেত্রে দেশ বিদেশি বহু কারিগর ও শিল্পীগণ একাধারে 10 বছর নিরলস কাজ করেছিল। সিংহাসনখানি 4টি হাতি বহন করত। সে এক সময় সিংহাসন সহ ভ্রমণে যেত। তখন তার সঙ্গে 4000 অশ্বারোহী সৈন্য পাহারাদারি কাজ করত।